আছে। আরেকটা তাফসীর বলেছেন আওলাদ কিছু আছে সরাসরি জিসমানি আওলাদ, আর এই শব্দটাই আছে কিছু আছে রুহানি আওলাদ। রুহানি আওলাদ বলতে সমস্ত উম্মত, সমস্ত ওই সমস্ত উম্মত যাদের জবানে নবীর জিকির আছে। এই সূরার আলোচনা হচ্ছে ওই সমস্ত উম্মত যাদের জবানে নবীর জিকির আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ওই সমস্ত আওলাদ বা আওলাদ জিসমানি বা আওলাদ রুহানি উম্মতকে হাদিয়া দিয়েছেন, আতা করেছেন, যাদের জবানে নবীর জিকির থাকবে, যাদের জবানে নবীর আলোচনা থাকবে। আর ওই কাফিরদের জবাব হবে তোমরা বলেছিলে নবীর জিকির থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে এমন আওলাদ দান করেছি, এমন উম্মত হাদিয়া দিয়েছি যাদের জবানে কিয়ামত পর্যন্ত নবীর জিকির থাকবে। ওয়াকিলা আরেকটা তাফসীর ওয়াকিলা উলামাউ উম্মতিহি। আরেকটা তাফসীর হলো উলামাউ উম্মতিহি, নবী তো আপনার উম্মতের মধ্যে উলামায়ে কেরাম যারা, আমরা সবাই না, এই তাফসীর আমরা সবাই না, আমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় উলামায়ে কেরাম যারা, আমাদের সাহেবগুলা হতে পারেন, শাহজালাল মুজাদ্দিদ গনি রাহমাতুল্লাহি আলাইহি হতে পারেন, সাহাবারা যারা আছেন উলামায়ে কেরাম এনে হবে উলামাউ উম্মতিহি। নবী তো আমি আপনাকে হাদিয়া দিয়েছি আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উলামায়ে কেরাম যাদের জবানে আপনার জিকির থাকবে, আর যাদের জবানে আপনার জিকিরের মাধ্যমে আমার জমিনে আপনার জিকির বুলন্দ হবে। আমার আলোচনা এখানে এই তফসীর থেকে শেষ। সর্বশেষ তাফসীর আল-কাবীর আও মাফাতিহুল গায়ব للإمام فخرুদ্দিন মুহাম্মদ ইবনে ওমর ইবনে মুসাইদ ইবনে হাসান ইবনে আলী আল-তামিমি আল-বসরি আল-রাজি আশ-শাফিঈ 549 হিজরিতে, এখন থেকে 825 বছর আগে, এখন থেকে 825 বছর আগে ওফাত হয়েছে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার তাফসীরটা আমার বড় প্রিয় তাফসীর এবং একেবারে অনেকগুলি কথা এখানে আছে যা আমাদের অনেক প্রশ্নের জবাব হতে পারে। উলামায়ে কেরামের পরিচয় কি এবং ওই সমস্ত উলামায়ে কেরামের সাথে যারা থাকবেন সাধারণ মানুষ তাদের অবস্থাটা কি হবে, দুনিয়াতে কি হবে, আখিরাতে কি হবে। আল্লাহ তো তার হাবিবকে উলামায়ে কেরাম হাদিয়া দিলেন, এই উলামায়ে কেরামের পরিচয়টা কি হবে, যেগুলো আমি তাফসীরের অন্যান্য একটু পরিপূর্ণ বলেছি, এখানে সরাসরি আছে যে উলামায়ে কেরাম তো বহু আছেন, সীমা সংখ্যা নাই, বহু দল, বহু মত, বহু পথ আছে। উলামায়ে কেরাম বলতে কোন উলামায়ে কেরাম সবার জবানে তো নবীর আলোচনা কিছু না কিছু আছে, ঠিক না বেঠিক? সবার জবানে নবীর আলোচনা নবীর জিকির কিছু না কিছু আছে। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত উলামায়ে কেরামকে হাদিয়া দিলেন না, এর মধ্যে কিছু উলামায়ে কেরামকে হাদিয়া হিসেবে তার হাবিবকে দেওয়া হলো, যাদের মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহর জমিনে নবীর জিকির বুলন্দ হবে। القول الرابع الكلام التفسير الكوثر علماء أمته الكوثر علماء أمته কাউসার একটা তাফসীর হলো নবীর উম্মতের উলামায়ে কেরাম, তাদের কাজটা কি হবে, কি করে তাদের পরিচয় পাওয়া যাবে। هم يحبون ذكر رسول الله صلى الله عليه وسلم هم يحبون ذكر رسول الله صلى الله عليه وسلم তাদের পরিচয় হবে, তাদের কি করে পরিচয় পাওয়া যাবে, তাদের পরিচয় হলো ইউহিব্বুনা যিকরা রাসূলিল্লাহ, তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিকির একটি প্রিয় কাজ হবে। তারা নবীর জিকির করতে ভালোবাসবেন, নবীর জিকির তাদের জবানে থাকবে, তাদের একটি প্রিয় বস্তু হবে, পছন্দের বিষয় হবে। তাদের আলোচনায় তাদের ওটা বসায় একটি পছন্দের বিষয় হবে নবীর জিকির, জবানে নবীর জিকির, ওটা বসায় সবসময় নবীর জিকির তাদের কাছে প্রিয় হবে। সর্বশেষ যারা এই সমস্ত উলামায়ে কেরামের সাথে থাকবেন তাদের অবস্থাটা ওয়াইজাউ বিকুল্লি আলিমিন মিন উলামাই উম্মতিহি ওয়া মা'আহুল উলুবুল কাসীরা ওয়ায়াজতামিউনা ইনদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়াইজাউ বিকুল্লি আলিমিন মিন উলামাই উম্মতিহি। নবীর ওই সমস্ত উলামায়ে কেরামের মধ্যে প্রত্যেকজন আলিম কিয়ামতের ময়দানে ওনাকে হাজির করা হবে, ওনার সাথে ওনার অনুসারী হাজার হাজার থাকবে এবং ওনাদের সাথে সঙ্গী হয়ে ওই আলিমের সঙ্গী হয়ে ওয়ায়াজতামিউনা ইনদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের মুক্তদা যিনি হবেন, যার অনুসারী উম্মত
সবাই একত্রিত হয়ে একসাথে কোথায় বসবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে। এই তাফসীরে শুরু থেকে শেষ পর্যন্ত আছে। সংকল্প কোথায় আছে? কোথায় মিলিত হব আছে? কার সাথে, কার নেতৃত্বে, সব এখানে আছে। এবার আমার সংক্ষিপ্ত কিছু আলোচনায় আমরা যা আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হাদিয়া দিয়েছেন কাউসার। আপনাদের মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হাদিয়া দিয়েছেন কি? কাউসার। কাউসারের বহু তাফসীরের মধ্যে একটি তাফসীর হলো নবীর আওলাদ অথবা নবীর উলামায়ে কেরাম, নবীর উম্মতের মধ্যে উলামায়ে কেরাম। আর ওই সমস্ত উলামায়ে কেরামের পরিচয় হলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হাদিয়া হিসেবে তার হাবিবের খেদমতে, তাদের পরিচয় হলো ইউহিব্বুনা যিকরা রাসূলিল্লাহ। তারা আল্লাহ রাসূলের জিকিরকে পছন্দ করবেন, তাদের আলোচনায় আল্লাহর হাবিবের জিকির বেশি বেশি হবে। ইমানদারির সাথে বলবেন আল্লাহর মুসলমান, আমার সাহাবায়ে জিন্দেগিতে সবচেয়ে বেশি আলোচনা আল্লাহ রাসূলের মহব্বতের ঠিক না বেশি। তাইলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে সমস্ত উলামায়ে কেরাম হাদিয়া দিয়েছেন এবং যাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শুকরিয়া আদায়ের কথা বলেছেন, যে সমস্ত উলামায়ে কেরামের জিন্দেগিতে নবীর জিকির বেশি হবে, যাদের আলোচনায় নবীর জিকির বেশি থাকবে, যাদের বয়ান বেশিরভাগ নবীর মহব্বতের হবে, যাদের জিন্দেগির সবচেয়ে বড় লক্ষ্য হবে নবীর জিকিরকে দুনিয়া জমিনে বুলন্দ করা, ওই সমস্ত উলামায়ে কেরামের মধ্যে অন্তত এই বাংলাদেশে এই জমানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহেব কিবলাকে তার হাবিবের খেদমতে হাদিয়া দিয়েছিলেন। আমি আগে বলেছিলাম যে আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকা, আমি দিয়ে দিয়েছি অলরেডি, আমি কিয়ামতের দিন দিব তাই না, আমি আপনাকে দিয়ে দিয়েছি, আমি আপনাকে দিয়েছি, মালিক আপনি। আপনাদেরকে বলেন যে এদেশের আলোচনা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের মযহবের ইমাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছেন, নজরানা পেশ করছেন কিছু কসিদা পড়ে। এর মধ্যে একটি কসিদা হলো ইয়া মালিকি কুন শাফিঈ ফি বাকাতি ইন্নী বাকিরুন বিল ওয়ারাল গিনাকা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়, মুআযাহাতুলের সামনে দাঁড়ায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সরাসরি খেতাব করে বলেন ইয়া মালিক, হে আমার মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কুন শাফিঈ ফি বাকাতি, ইয়া রাসূলুল্লাহ আমার মুসিবতের দিন, আমার মুসিবতের সময় আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুপারিশ করবেন। ইয়া মালিক বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত উলামায়ে কেরাম ইমামদেরকে হাদিয়া দিয়েছেন তার হাবিবের খেদমতে, নবী তো কাউসার দেওয়ার মালিক আমি, কিন্তু আপনাকে দেওয়া হয়েছে এখান থেকে আপনি মালিক বলেন সুবহানাল্লাহ। যাই আমরা এই ব্যাপারে আমাদের মনে সান্ত্বনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কাউসার নামক যেই সমস্ত উলামায়ে কেরামকে হাদিয়া দিয়েছিলেন তার হাবিবের খেদমতে, এর মধ্যে আমাদের জানগুলো আছেন এবং দুনিয়ার মানুষ কি যারা পক্ষে যারা বিপক্ষে সবাই এই কথা বলে যে এই হুজুরের জমানে শুধু নবীর আলোচনা, শুধু শামিল জালাত, শুধু শামিল জালাত, শুধু রূপে নবী, ঠিক না বেশি? আমাদের সাহেব কিবলা এই সিলেটের জমিনে রক্ত দিয়েছেন নবীর কারণে, আল্লাহর কারণে, নবীর জিকির বন্ধের কারণে না আল্লাহর জিকির বন্ধের কারণে। সুতরাং এটা প্রমাণিত আমাদের সাহেব কিবলা জিন্দেগির একটি প্রধান লক্ষ্য ছিল আল্লাহর জমিনে নবীর জিকির বন্ধ হবে, ঠিক না বেশি? আমি আল্লাহ রাব্বুল আলামিন
তার হাবিব তো বলেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বলেন নাই ওয়ারাফা'না যিকরাক, বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী তো আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করেছি, তাও আমার জন্য না, আপনার খাতিরে, আপনার জন্য, আপনার মন সন্তুষ্ট হবে, আপনার মন খুশি হবে, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকির বুলন্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার কাজ করেছি, কিন্তু আপনার উম্মতের মধ্যে উলামায়ে কেরাম, ওই সমস্ত উলামায়ে কেরাম যাদের জবানে আমার জমিনে আপনার জিকির বুলন্দ হবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাদিয়া দিয়েছি আপনার জিকির বুলন্দ করার কারণে। আর আপনার জিকির বুলন্দ করবো আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে রাজি আর খুশি করার জন্য। আর অনেক কথা আপনার দিকে যাচ্ছে না।